নমস্কার। শনি 27 তারিখে বক্কি গ্রহের ফলে শনির প্রভাব আজকে তিনটে রাশির কথা বলে দেবো। বৃষ রাশি, কর্কট রাশি এবং মকর রাশি। এই তিনটে রাশি নিয়ে শনি বক্কির প্রভাবে কি হবে তাই নিয়ে আলোচনা করছি। শনি 27 জুলাই 2026 বক্কি হয়ে যাচ্ছে। এর প্রভাবে বৃষ রাশির কিন্তু অর্থনৈতিকভাবে ভালো পজিশনে চলে যাবে, কারণ দশম স্থানে বৃহস্পতির দৃষ্টি যাবে। একাদশে ছিল, সেখানেও ভালো ছিল, দশমে গিয়ে সেটা ভালো হবে, কিন্তু শরীরটার দিকে নজর রাখতে হবে। একদিক দিয়ে ভালো হয়েছে, 27 তারিখে চলে যাওয়ার ফলে অনেক বৃষ রাশির ডিপ্রেশন চলছিল, প্লাস মঙ্গল শনি ট্রানজিটে বসে বিষযোগ সৃষ্টি করছে। যেহেতু মঙ্গলটা রয়েছে, অনেক ক্ষেত্রে ফাটকা ইনকাম আসবে বৃষ রাশির ক্ষেত্রে, এবং হাতে কিন্তু অনেক কিছু কাজ বা অনেক কিছু প্রাপ্তি যোগ আসবে। সেটাকে ক্যাপচার করতে না পারলে বৃষ রাশির কিন্তু সমস্যা আসবে। সুতরাং বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শনির বক্কিটা ভালো। এবার বলবো কর্কট রাশি। কর্কট রাশির মানসিক ডিপ্রেশন চলছিল, কিন্তু শনি বলবান ছিল, বৃহস্পতিও বলবান আছে। দশমে গিয়ে যেই টাকাগুলো আটকে ছিল সেগুলো পেয়ে যাবে, এবং মানসিক ডিপ্রেশনটাও কম, কিন্তু শরীরটার দিকে নজর রাখতে হবে, খুব ভাইটাল। কর্কট রাশি যদি বেশি এর মধ্যেও চিন্তা করে, তাহলে কিন্তু ফট করে কিছু বিপদ চলে আসে। লগ্নে বৃহস্পতি আছে, তার পয়সা আটকে থাকলেও সেটা বার করে দেবে শনি। এর প্রভাবে যেহেতু মঙ্গল শনি বিষযোগ 3 আগস্ট পর্যন্ত আছে, 3 আগস্ট পর্যন্ত একটু সাবধানতা অবলম্বন করতে হবে। তারপরে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব কর্মক্ষেত্রে মাথাটা ঠান্ডা রাখতে হবে। লাস্ট হচ্ছে মকর রাশি। মকর রাশির কিন্তু সমস্যা হয়ে যাবে। এই ডিসেম্বর মাস পর্যন্ত মকর রাশিকে একটু সাবধানতা অবলম্বন করে চল, এবং শরীর প্লাস নিজের সন্তান ওয়াইফের শরীরের দিকেও নজর রাখতে হবে, কারণ এই জায়গাটা মকর রাশির ক্ষেত্রে কিন্তু ভালো নয়। মকর রাশির 7.5 কেটে যাওয়ার পরে রিটার্ন আসছে, এই জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে সমস্যা থাকবে। কিন্তু একটা দিকে তাদের পজিটিভ আছে, বৃহস্পতির দৃষ্টি। যারা ধার্মিক, যারা ঠিকঠাক করে নিজের জীবনটাকে চালনা করছে সৎভাবে, তাদের বৃহস্পতি কিন্তু ঠিকঠাক রাখবে। সুতরাং এই ট্রানজিট ফলটা 27 তারিখ থেকে যে শুরু হচ্ছে জুলাই মাসে, ডিসেম্বর পর্যন্ত শনি বক্কি থাকবে। তার প্রভাবে তিনটে রাশির বলে দিলাম, সেইভাবে নিয়ম মেনে চলুন এবং ভালো অ্যাস্ট্রোলজারকে দেখান এবং ভগবানকে মানুন, দেখবেন আপনার ভালো হবে। নমস্কার, ভালো থাকুন।